স্যারকে ভালো রাখা, শান্তিতে রাখার দায়িত্ব আমার, আর তার জন্য যা যা করতে হয় সমস্ত কাজ আমি করব। আমি স্যারের স্পোক্স পার্সন, আর আপনারা কেউ স্যারের ব্যাপারে কোনো কথা বলবেন না, স্যারকে ডিস্টার্বও করবেন না। এই বাড়িতে আমি একমাত্র স্যারকে চিনি। কে স্যারের মা, কে স্যারের বউ, কে স্যারের মেয়ে, আমি কাউকে চিনি না। তারাকে এখনই বাড়ি থেকে বের করে দিন। কিন্তু তারাকে আপনি এই বাড়ি থেকে ওভাবে বের করতে পারবেন না, বাড়িতে সবাই খুব অশান্তি করবে। তারাকে এই বাড়ির থেকে বের করতে হলে ভীষণ ডিপ্লোম্যাটিক ওয়েতে বের করতে হবে। আমার কাছে একটা আইডিয়া আছে, আপনি যদি সাহস দেন তাহলে আমি আপনাকে বলতে পারি। 20 বছর ধরে ওকে আমি এই বাড়ি থেকে বের করার চেষ্টা করেছি, কিন্তু আমি পারিনি। এবার পারবেন। আমার আইডিয়াটা শুনলে আপনার হয়তো ভালো লাগতে পারে স্যার, আপনার সমস্যাটা হয়তো ইমিডিয়েটলি সলভ হয়ে যেতে পারে। কি প্ল্যান করেছো শুনি? আপনি এখনই তারাকে আশারপুরে নিয়ে যান, আজই ওকে ওনার দিদিমার কাছে রেখে দিয়ে চলে আসুন। তারার দিদিমা যদি একবার বলে যে তারা আমার কাছেই থাকবে, তাহলে আপনার মা মানে ঠাম্মি কিচ্ছু বলতে পারবে না। আর ওর দিদিমার সাথে ওর মাসিও যদি একবার একই সুরে গানটা গেয়ে ফেলে, ব্যাস কেল্লা ফাতে। তখন মধুজা ম্যামও কিছু করতে পারবেন না। আমাদের বাড়িতে গণেশ ঠাকুরের একটা মূর্তি ছিল। একদিন মায়ের খুব ইচ্ছে হলো যে অষ্টধাতুর একটা গণেশ ঠাকুর বানাবে, তো অনেক ঝামেলার পর বাড়িতে একটা অষ্টধাতুর গণেশ এলো। এবার সমস্যা তৈরি হলো, তাহলে পুরনো গণেশটার কি হবে? কি হলো জানেন? ওটাকে আমরা বিসর্জন দিলাম না, পুরনো গণেশটাকে চুপি চুপি পাড়ার মন্দিরে রেখে চলে আসলাম। তারার সাথেও আপনি এটাই করুন, বিসর্জন দেওয়ার কোনো দরকার নেই, শুধু অ্যাড্রেসটা বলতে ফেলুন। কুড়ি বছর ধরে আপনার ঘাড়ে বসে থাকা তারাকে ট্যাক্টফুলি ওনার দিদিমার কাছে রেখে দিয়ে চলে আসুন স্যার। আর কেউ কোনো সন্দেহ করবে না স্যার, সাপ তো মরবেই, লাঠিও ভাঙবে না। আমি জানি আপনার ওই গ্রামে যাওয়ার একদম ইচ্ছে নেই, কিন্তু ভেবে দেখুন, তারাকে এই বাড়ি থেকে তাড়ানোর বেস্ট অপশন কিন্তু এটাই। ভাববেনই না আপনি তারা দিদিমার বাড়িতে যাচ্ছেন, ভাবুন তারাকে বাড়ি থেকে তাড়াতে ছিন্নমস্তার মন্দিরে পুজো দিতে যাচ্ছেন। আমার উপর একটু ভরসা রাখুন স্যার, 20 বছর ধরে আপনার ঘাড়ে চেপে থাকা সমস্যাকে ওই গ্রামে ফেলে রেখে চলে আসবো। কি ভাবছেন স্যার? ভাবছি তুমি যেটা বলছো সেটা ঠিকই বলছো, অন্তত শুনে তো তাই মনে হচ্ছে। কিন্তু কি জানো তো, আমি তো ওদেরকে বলে দিয়েছি আমি যাব না, তাহলে ওদেরকে কি করে বলবো যে আমি যেতে রাজি? সেটাই ভাবছি। স্যার স্যার আপনি যে আশারপুরে যেতে রাজি হয়েছেন এটাই যথেষ্ট, আমি বাকিটা দেখে নিচ্ছি। তাহলে আজ আমরা আশারপুরে যাচ্ছি, ওকে? ওকে, এলাম স্যার। দাঁড়াও। তারার সম্বন্ধে তুমি কি জানো? কোন সাহসে তুমি আদির কাছে গিয়ে তারাকে আশারপুরে রেখে আসতে বললে? এই আইডিয়াটা তো তারার নয়, এই আইডিয়াটা তোমার। কেন তুমি তারার সাথে এরম করলে? কেন তুমি এই কথাটা আদিকে গিয়ে বললে? আমরা তোমাকে বিশ্বাস করেছিলাম, তোমাকে ভালো মানুষ ভেবেছিলাম, তুমি আমাদের সব বিশ্বাস ভেঙে দিলে, শেষ করে দিলে। আমি আগে যদি বুঝতে পারতাম না সমুদ্র, তুমি মনে এক আর বাইরে আর এক, তাহলে এই বাড়িটায় আমি তোমাকে ঢুকতেই দিতাম না।
বেরিয়ে যাও, বেরিয়ে যাও এই বাড়ি থেকে, যাও, বেরিয়ে যাও। মা কি করেছে স্যাম? কি করেছে? ও তারাকে এই বাড়ি থেকে বের করে দেবার প্ল্যান করছিল। ও আদির সাথে হাতে হাত মিলিয়েছে। শুধু তাই নয়, ও খুব ভালো করে জানে যে তোর বাবা তারাকে সহ্য করতে পারে না, আর এই সব কিছু জেনেও ও আগুনে ঘি ঢেলেছে। ও তোর বাবাকে তারাকে আশারপুরে রেখে আসার জন্য বুদ্ধি দিয়েছে। আর এই সব কিছু না আমি নিজে কানে শুনেছি। সত্যি? আমরা তো ভেবেছিলাম যে তুমি আমার দিদি ভাইয়ের ভালো চাও, তার মানে সেই ভাবনাটা আমাদের ভুল ছিল। বলো, ছি 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 ছি, তুমি আমাদের সঙ্গে এরকম বিশ্বাসঘাতকতা করবে ভাবতেই পারছি না। স্যাম, স্যাম আপনি তো জানেন দিভাই কতটা কষ্ট সহ্য করে এ বাড়িতে রয়েছে শুধুমাত্র বাবার ভালোবাসা পাওয়ার জন্য, আর সব কথা জানা সত্ত্বেও আপনি এটা করতে পারলেন? প্রীতি, আমি চুপ! তোমার একটা কথাও আমি শুনতে চাই না। তোমার এই সাজানো গোছানো কথায় না আমি আর ভুলছি না। তোমার ওই ভালো মানুষ মুখের পিছনে যে এরকম একটা কুৎসিত মুখ আছে, সেটা যদি আমি জানতাম তাহলে আমি... তুমি কি ভেবেছিলে আমাকে আমাকে আমার মেয়ের থেকে তুমি সরিয়ে দিতে পারবে? সেটা যদি ভেবে থাকো তুমি ভুল ভেবেছিলে। আমি বেঁচে থাকতে তুমি এই কাজ কোনোদিন করতে পারবে না। সবকিছু জানার পর আমি বলছি, এ বাড়িতে তোমার আর কোনো জায়গা নেই। এক মুহূর্ত এই বাড়িতে তোমাকে আমি আর দেখতে চাই না। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, এই বাড়ি থেকে বেরিয়ে যাও। কি হলো, এখনো চুপ করে দাঁড়িয়ে আছো কেন? আমি তো তোমাকে বললাম এই মুহূর্তে এখান থেকে বেরিয়ে যাও। আমি তোমাকে আর এক মুহূর্তে এই বাড়িতে দেখতে চাই না। এই প্রীতি শোন, তুই তো তোর বাবার পার্সোনাল সিকিউরিটি হিসেবে ওকে জয়েন করতে বলেছিলি। আজ পর্যন্ত ও যা কিছু টাকা পয়সা হয়েছে সবকিছু মিটিয়ে দিয়ে ওকে এই বাড়ি থেকে বার করে দে। আমি ওকে আর চোখের সামনে দেখতে চাই না। ও যেন আমার মুখের দিকে তাকিয়ে আর একটাও কথা না বলে। আমার কথাটা একবার শুনুন প্লিজ। আমি তোমার আর কোনো কথা শুনতে চাই না স্যাম। না, শুনতে হবে, আপনাকে শুনতেই হবে। প্রথমবার যখন আপনার সাথে দেখা হয়েছিল আপনি আমায় আপন করে নিয়েছিলেন, আর আমি অন্তত তাই মনে করি। আর আপনি না করলেও আমি আপনাকে খুব নিজের ভেবেছিলাম। জানি না কেন আপনাকে খুব নিজের মায়ের মতো মনে হয়। তাই আপনি যখন আমায় এই বাড়িতে প্রবেশ করার অনুমতি দিয়েছেন তখন আপনি চাইলেই আমাকে এই বাড়ি থেকে বের করে দিতে পারেন না। আমার কাছে এই সম্পর্কগুলোর অনেক দাম। মিথ্যে কথা, সম্পূর্ণ মিথ্যে কথা বলছো তুমি। তোমার কাছে যদি কোনো সম্পর্কের কোনো মূল্য থাকতো তাহলে আজকে এখানে দাঁড়িয়ে তুমি এই জিনিসগুলো করতে পারতে না স্যাম। আমি কি বলেছি, কেন বলেছি সেটা একবার শুনুন। আর সব শোনার পরেও যদি আপনাদের মনে হয় যে আমি খারাপ, তাহলে আপনারা সবাই আমার বাড়ি থেকে বের করে দেবেন। নতুন করে আর কি শুনবো বলো তো তোমার কাছ থেকে? তুমি আদিকে যা কিছু বলেছো আমি নিজের কানে শুনেছি, নিজের চোখের সামনে দেখেছি। আর এর পরেও যদি আমার তোমার যুক্তি শুনতে হয় তাহলে তো নিজের চোখের সাথে নিজের কানের সাথে বিশ্বাসঘাতকতা করা হবে। নিজের চোখ আর কান সবসময় সত্যি কথা বলে না, মাঝে মধ্যে ওরা আমাদের ঠকায়। স্যাম, আমার নিজের চোখ নিজের কান আমায় ঠকায়নি, ঠকিয়েছো তুমি আমাকে। মানে? মানে কেন? তুমি আদিকে গিয়ে তারাকে আশারপুরে রেখে আসার কথা বলনি? বলনি? তুমি অস্বীকার করতে পারবে? বলনি? হ্যাঁ বলেছি, বলেছি, কিন্তু কেন বলেছি সেটা একবার শুনে নিন। তারা এবং স্যারের আশারপুরে যাওয়াটা খুবই জরুরি ছিল, আর স্যার আশারপুরে যেতে কিছুতেই রাজি হচ্ছিলেন না। তাই আমি বাধ্য হয়েছি স্যারকে এই কথাটা বলতে, আর এই জন্যই স্যার আশারপুরে যেতে রাজি হয়েছেন। আর আপনারা কি ভেবেছেন যে আমি ওখানে তারাকে গিয়ে একা ছেড়ে চলে আসবো? এটা এটা কখনো হতে পারে? তারা এবং স্যারকে, এই দুজনকে আশারপুরে নিয়ে যাওয়ার দায়িত্ব আমার। আর আপনারা সকলেই স্যারকে খুব ভালো করে চেনেন, ইনফ্যাক্ট আমার থেকে বেটার চেনেন। আর এটাও খুব ভালো করে জানেন যে স্যার খুব একগুঁয়ে,
তাই এটা সেটা বুঝে আমি স্যারকে আশারপুরে নিয়ে যেতে চাইছি। আপনারা সবাই যখন একজোট হয়ে স্যারের এগেইনস্টে কথা বলেন, সেই মুহূর্তটায় স্যার কিন্তু নিজেকে খুব একা এবং হেল্পলেস মনে করেন। আর এই ফিলিংটা সোজাসুজি কানেক্টেড স্যারের ইগোর সাথে। আপনারা যখন সবাই ওনার এগেইনস্টে গিয়ে তারার হয়ে কথা বলেন, তখন উনি মনে করেন যে এই বাড়িতে উনি একা। আর এই জন্যই ওনার তারার উপরে রাগটা আরো বেড়ে যায়। ছোট মুখ বড় কথা, তাই ক্ষমা করে দেবেন। আমি প্রথম দিন থেকে নোটিস করেছি যে এই বাড়িতে মাঝ বরাবর একটা গ্যাপ আছে, আর এই গ্যাপটার একদিকে স্যার একা, আর উল্টো দিকে আপনারা সবাই একজোট হয়ে দাঁড়িয়ে আছেন। স্যারের তারার প্রতি এত রাগ, এত ঘৃণা, এই সব কিছুর অন্যতম কারণ কিন্তু এই গ্যাপটা। তফাৎটা শুধু পার্সপেক্টিভের। স্যারের মাইন্ডে বাই ডিফল্ট এটা ঢুকে গেছে, এই ভাবনাটা ঢুকে গেছে যে স্যার এই বাড়িতে একা। আর একটা মানুষ যখন নিজেকে একা মানতে শুরু করে, তখন সে কিন্তু আরো ডেয়ারিং হয়ে যায়। আমার মনে হয় আপনারা যদি স্যারের সাথে একটু ভেবে চিন্তে স্টেপগুলো ফেলেন, তাহলে কিন্তু এই বাড়িতে যত প্রবলেম আছে সব সলভ হয়ে যাওয়ার চান্সটা আরো বেড়ে যাবে। স্যার কি ভাবেন জানেন? স্যারের যে তারাকে নিয়ে এই মাইন্ডসেটটা অলরেডি তৈরি হয়ে আছে, এটা আপনারা কেউ রেসপেক্ট করেন না। আর শুধুমাত্র এই কারণেই উনি তারাকে নিয়ে এতটা অ্যাডামেন্ট। এত বছরে আপনারা কেউ এটা বোঝেননি, আমি বুঝেছি। স্যারের সাথে একটু অন্যভাবে ডিল করতে হবে। আপনারা যেভাবে এগোতে চাইছেন সেভাবে এগোলে কিন্তু বেশি দূর যাওয়া যাবে না, কোনো রকমের সলিউশন কিন্তু বেরোবে না। আর স্যারের রাগ দিনের পর দিন কিন্তু বাড়তেই থাকবে। মাঝে মধ্যে নাকটা একটু ঘুরিয়ে ধরতে হয়। রাজাকে তো শুধু একটা মন্ত্রী দিয়ে সবসময় চেকমেট করা যায় না, সাথে একটা ঘোড়া বা গজও লাগে। একবার ভেবে দেখুন তো, আপনারা কেউ হাজার চেষ্টা করলেও স্যারকে কি আশারপুরে যাওয়ার জন্য রাজি করাতে পারতেন? 20 বছর এমনিতেও কেটে গেছে, আর রাজি করাতে আরো 20 বছর কেটে যেত। আমি কিন্তু অত কিছু করিনি, সব ডিসিশন স্যারই নিলেন। আমি শুধু ডিভাইসের কোডিংটা একটু চেঞ্জ করেছি, আর সেই জন্যই উনি আশারপুরে যাবেন বলে রাজি হয়েছেন। সমুদ্র, হ্যাঁ স্যার। তুমি ওই গাড়িটা ড্রাইভ করবে, ওকে নিয়ে যাবে। দ্য টাইম ইজ গুড। মানে? কিছু না, চলুন যাই। হ্যাঁ। এই হ্যাঁটা শোনার জন্য আমি স্যারকে তারার ব্যাপারে এই কথাগুলো বলেছি, আর শুধু বলেছি, করিনি। আর নিশ্চিন্তে থাকুন, আমি এটা করবও না। স্যারের রুমের আমিটা মিথ্যে ছিল, এখানের আমিটা সত্যি। আপনারা যেমন স্যার আর তারাকে একসাথে দেখতে চান, আমিও তাই চাই। আমিও চাই যে স্যার তারাকে নিজের মেয়ে বলে মেনে নিক। দয়া করে আমাকে আপনারা আর ভুল বুঝবেন না। আমি তারার পাশে ছিলাম আর পাশেই থাকবো। সরি সমুদ্র, আমি না ঠিক এতটা বুঝতে পারিনি গো। আসলে কি বলতো, এতটা তলিয়ে ভেবে দেখিনি। আমি তোমাকে না বুঝে কতগুলো কথা বললাম, আমার ভুল হয়ে গেছে। তুমি আমাকে ক্ষমা করতে পারবে না? মা কোনোদিনও ছেলের কাছে ক্ষমা চায়?
আপনি বরং একদিন আমায় জমিয়ে কচি পাঠার ঝোল রান্না করে খাইয়ে দেবেন, ব্যাস মিটে গেল। তবে স্যাম, আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না। আপনি বাবাকে আশারপুর যাওয়ার জন্য রাজি করিয়েছেন ঠিকই, কিন্তু তার সাথে সাথেও তো একটা কথা বলেছেন, দিভাইকে ওখানে রেখে আসবেন। তাহলে প্রীতি, এত কিছু একসাথে ভাবতে নেই। আপাতত আমরা স্যারকে আশারপুরে নিয়ে যাওয়ার কথাটাতে ফোকাস করি, কিছুদিন ওখানে কাটাই, তারপরে নিশ্চয়ই একটা প্ল্যান বি তো বেরিয়েই আসবে, নো টেনশন। আচ্ছা, তাহলে আপনাদের মনে এবার কোনো কনফিউশন নেই তো? তাহলে দেরি কিসে, লাগেজটা গোছান, এবার তো আশারপুরে যাওয়ার পালা। আমরা এক্ষুনি লাগেজ গুছিয়ে নিচ্ছি। তারা, তোর তো খুব আনন্দ, একেবারে মাটিতে পাই পড়ছে না। এতদিন বাদে দিদিমাকে দেখবি। নে তাড়াতাড়ি জামা কাপড় গুছিয়ে নে, দেরি করিস না। ও মা, চলুন আমরাও গোছগাছ করে নি। চলো চলো চলো। হ্যালো 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 ম্যাডাম, তাহলে আমি যা যা বলছি তাই করছি তো? এবার আপনি বিশ্বাস করছেন তো যে আমি যা বলি তাই করি? কিন্তু আমি একটা কথা বুঝতে পারলাম না, বাড়ির প্রত্যেকটা লোক আমায় সন্দেহ করলো, কিন্তু আপনি চুপ করে রইলেন কেন বলুন তো? আমি আপনাকে সন্দেহ করি না, কারণ আমি আপনাকে খুব কাছ থেকে চিনি। কি চেনেন শুনি? যে আপনি আমার জন্য সবকিছু করতে পারেন। ও মালা আধুরে আলা ছুঁয়ে তোর চলে এলাম বলে। তারা, তুই তোর দিদিমাকে ছোটবেলা থেকে কখনো চোখের দেখাও দেখিসনি, ছবিটা পর্যন্ত দেখিসনি কখনো। ছোটবেলা থেকে মনে মনে দিদিমার ছবি এঁকেছিস। আমার কি মনে হয় জানেন মা, আজও বোধহয় তারা মনে মনে দিদিমার ছবি আঁকছে। মা, ওর মন এখানে থাকলে তো আঁকা আঁকি করবে। যেদিন থেকে ও দিদিমার কথা শুনেছে আর যেদিন থেকে আশারপুরের কথা শুনেছে, তখন থেকে ওর মন ওখানেই পড়ে আছে। আমার কথা ঠিক না বল? তোর মন এখন কলকাতাতে নেই, আশারপুরেই পড়ে আছে। সমুদ্র, হ্যাঁ স্যার। তুমি ওই গাড়িটা ড্রাইভ করবে, ওকে নিয়ে যাবে। আর তোমরা সবাই আমার সাথে ওই গাড়িটা চলো। ঠিক আছে। কি ঠিক আছে বলছো তুমি? আমরা কি বাড়ির কাছাকাছি যাচ্ছি? আমাদের যেতে 5-6 ঘন্টা সময় লাগবে। এই এতখানি সময় দিদিভাই একলা থাকবে? আরে বাবা, ছোট দিভাই ওর সঙ্গে যাক। মা, কিছুদিন আগে কি হয়েছিল তুমি কি অলরেডি ভুলে গেছো? আসলে সময়ের সাথে এত ভালো বন্ধুত্ব তো আমার কোনোদিন ছিল না। দ্য টাইম ইজ গুড। মানে ওদের সাথে যাবে, আর এই বিষয়ে আমি আর একটা কথা শুনতে চাই না। ঠিক আছে বাবা, তোর মেয়ে তোর সঙ্গে যাক, আমি দিদিভাইয়ের সঙ্গে যাচ্ছি। মা, তোমার বাতের ব্যথা বোঝার চেষ্টা করো। তোমার ওই ছোট গাড়িটা যেতে তোমার প্রবলেম হবে, তুমি আমার সাথে বড় গাড়িটায় ওঠো তো। আচ্ছা বৌমা, এটা কি হচ্ছে বলো তো? ও ছোট দিভাইকেও ছাড়বে না আর আমাকেও যেতে দিচ্ছে না। ছেড়ে দিন না মা, তারা বরং অন্য গাড়িতেই আসুক। কি বলছো? ও একলা একলা যাবে? ও মা, তারা একা কোথায়? সমুদ্র আছে তো। সমুদ্র তো এখন আমাদের বাড়ির ছেলেই হয়ে গেছে মা, তারা বরং সমুদ্রের সাথেই আসুক। হ্যাঁ ঠিক আছে, কিন্তু তোমরা এখানে না দাঁড়িয়ে সময় নষ্ট না করে চলো, গাড়িতে ওঠো। হ্যাঁ সমুদ্র, আমার মেয়েকে কিন্তু তুমি সাবধানে নিয়ে এসো। Sure. এসো। চলো চলো চলুন মা। হ্যাঁ। ম্যাডাম প্লিজ আসুন, প্লিজ। সামনে বসুন।
আমি পিছনেই বসবো। বেশ, তাহলে রিয়ার ভিউ মিরারেই দুধের স্বাদ ঘোলে মেটাবো। আপনি যা খুশি তাই করুন। আসলে সময়ের সাথে এত ভালো বন্ধুত্ব তো আমার কোনোদিন ছিল না। দ্য টাইম ইজ গুড। মানে? কিছু না, চলুন যাই। হ্যাঁ। আসুন জামাইবাবু, আমি তো আপনার অপেক্ষাতেই বসে আছি। স্যাম, গাড়িটা থামান। কেন, কি হলো আবার? বাবাদের গাড়িটা পেছনে নেই। দেখুন আপনার প্রিয় সিরিয়াল যখন খুশি যেখানে খুশি ফ্রিতে সান নেক্সট ডে এখনই ডাউনলোড করুন।